সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জয় পেয়ে প্রায় 2 যুগ পর সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল 4টার কিছু পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় রয়েছেন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত অনির্বাচিত সদস্যদের নিয়ে ভারসাম্যপূর্ণ মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। তবে রাষ্ট্রপতি ও স্পিকার পদ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান এখনও কোনো পদ পাননি। দলীয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময় পর খন্দকার মোশাররফ হোসেনকে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দেখা যেতে পারে, যদিও তিনি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। ঘনিষ্ঠজনেরা ইঙ্গিত দিয়েছেন, দল প্রবীণ এই নেতাকে সম্মানজনক পদে দেখতে চায়। অন্যদিকে আব্দুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার করা হতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। 2001 সালে 4 দলীয় জোটের অধীনে বিএনপি 193 আসন পেয়ে সরকার গঠন করেছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। এবারের নির্বাচনে 297 আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে 209টি। জোটসহ মোট 212টি আসন। 2টি আসনের ফল স্থগিত রয়েছে। সংরক্ষিত নারী আসন যুক্ত হলে জোটের আসন সংখ্যা আরও বাড়বে। বিজয় টিভি নিউজ ডেস্ক।